ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। এখন আমরা কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারের 11 দাগের অঙ্কটা করব। 11 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান হিসাব করে লিখি। ওকে, চলো আমরা প্রথমে টুকে নিয়েছি। সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2 আর সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে সেক থিটা প্লাস কস থিটা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরছি। ওকে, হ্যাঁ ঠিক। এরপর দেখো আমরা জানি আমরা কি জানি, আমরা হচ্ছে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি, ইকুয়াল টু 5/2 বইতে দেয়া রয়েছে। হ্যাঁ ঠিক। আচ্ছা, এই সেক থিটাটাকে যদি আমি একটু কাজ করি এর ওপর, কস থিটা মানে কি, কস থিটা মানে 1/সেক থিটা আমি বলতে পারি? হ্যাঁ বলতে পারি, মানে অনন্য সম্পর্ক, তাই না? তার মানে সেক থিটা ইকুয়াল টু কি, সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। তাহলে একে অপরের সম্পর্ক হচ্ছে অনন্যকের সম্পর্ক। তাহলে এই সেক থিটার জায়গায় সিম্পলি আমি 1/কস থিটা এটা লিখলাম, প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2। বেশ, এবার দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি? হ্যাঁ করতে পারি, চলো ফটাফট করে নিই। দেখো 1/কস থিটা আর কস থিটা বাই কিছু নেই মানে 1, লসাগু কি হবে, কস থিটা হবে লসাগু। কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 লিখলাম, প্লাস কস থিটাকে 1 দিয়ে ভাগ করলে কস থিটা হয়, কস থিটাকে ভাগফল কস থিটা হয়, আর কস থিটাকে কস থিটা দিয়ে গুণ করলে কস স্কয়ার থিটা হয়। বেশ, ইকুয়াল টু 5/2 যেমন আছে তেমন থাকলো। বেশ, কোনো অসুবিধা নেই। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, 1 প্লাস কস স্কয়ার থিটা, এই দুইটাকে যদি সমানের এদিকে আনি কি হয়ে যাবে বলো তো? অবভিয়াসলি মাইনাস হয়ে যাবে, এই সরি দুইটা ভাগ আছে গুণ হয়ে যাবে, গুণ করে দিলাম। আর এটা 5-এর সঙ্গে এই কস থিটাটা ভাগ আছে অপোজিট দিকে গেলে 5 কস থিটা হয়ে যাবে। বেশ, বোঝা গেল, এখান থেকে কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 1-কে 2, 2-এর সঙ্গে 2 কস স্কয়ার থিটা গুণ করলে 2 কস স্কয়ার থিটা আসবে। আর এই যে 5 কস থিটা এটা এদিকে আনলে -5 কস থিটা ইকুয়াল টু 0। এবার এটাকে একটু সাজিয়ে নেব, কি করব, সাজিয়ে নেব। যেমন 2 কস স্কয়ার থিটাটাকে প্রথমে আনবো, বেশ, -5 কস থিটাটাকে তারপর আনবো -5 কস থিটা, প্লাস 2টাকে শেষে আনবো। এবার দেখো মিডল টার্ম ফ্যাক্টর আমরা জানি, হ্যাঁ জানি, সেটা একটু করার চেষ্টা করব। তাহলে 2 কস স্কয়ার থিটা -5 কস থিটা, এটাকে আমি তো এভাবেও লিখতে পারি -4 কস থিটা মাইনাস কস থিটা, হ্যাঁ লিখতে পারি, আর প্লাস 2 যেমন আছে তেমন রইল। এবার লক্ষ্য করো, এই জায়গা থেকে আর এই জায়গা থেকে 2 কমন যাবে আর কস থিটা কমন যাবে। তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, কস স্কয়ারের মধ্যে একটা কস গেছে আর একটা পড়ে থাকবে। বেশ, এখান থেকে দেখো কস থিটা তো অলরেডি চলে গেছে, আবার 4-এর মধ্যে 2 চলে গেছে, তাহলে কি পড়ে আছে 2। এখান থেকে -1 কমন নিলে কি পড়ে থাকবে, কস থিটা -2। এটা প্লাস ছিল মাইনাস হলো কেন, কারণ -1 কমন নিয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়। আচ্ছা, এখানে কস থিটাটা মাইনাস ছিল, প্লাস হলো কেন, কারণ মাইনাস প্লাসে মাইনাস। ওকে, এবার দেখো এই দুটো কমন নেবো, হ্যাঁ ঠিক। তাহলে কস থিটা -2 ইন্টু 2 কস থিটা -1 ইকুয়াল টু 0, হ্যাঁ ঠিক। এখানে দেখো দুটোর গুণফল 0 মানে কি, কস থিটা -2 ইকুয়াল টু 0, আবার 2 কস থিটা -1 ইকুয়াল টু 0। এখান থেকে কস থিটার ভ্যালু কত পেলাম, 2 পেলাম। বেশ, আর এখান থেকে কস থিটার ভ্যালু কত পেলাম, মাইনাস একটা অপোজিট দিকে গেলে +1 হয়ে যাবে, আর 2টা গুণ আছে এদিকে গেলে ভাগ। তাহলে কস থিটার ভ্যালু দুটো পেলাম, একটা হচ্ছে 1-এর 2 আর একটা হচ্ছে শুধু 2। আনসার কি চেয়েছে আমার,
সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত। বেশ, সেক থিটার জায়গায় আমি কি লিখবো, 1/cos থিটা। হ্যাঁ, মাইনাস কস থিটা যেমন আছে তেমন থাকলো। এবার ধরো আমি কস থিটার ভ্যালু 2 দিচ্ছি, এই 2টা ইউজ করছি, তাহলে 1/2 মাইনাস কস থিটার জায়গায় আবার 2 লিখতে হবে। আমি কি লিখলাম এখানে, যেখানে কস থিটা ইকুয়াল টু 2। বেশ, এবার ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা পারো, 2 লসাগু হবে, 2 1 2, 1 1 1 মাইনাস 2 2 4। তাহলে কত হলো, 1 থেকে -4 করলে -3/2। তাহলে কস থিটার ভ্যালু -3/2 একটা বের হলো। কখন, যখন আমি কস থিটাকে 2 ধরেছিলাম। ঠিক, আর একটা ভ্যালু বের করেছি কি, হ্যাঁ এই যে এখানে দেখো কস থিটা ভ্যালু হাফ, তাহলে সেটাও বের করব। সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1/cos থিটা, সেক থিটার জায়গায় লিখব মাইনাস কস থিটা। এবার দেখো কস থিটার ভ্যালু কত লিখবো, হাফ লিখবো। তার মানে দেখো 1/2 মাইনাস কস থিটার জায়গায় 1/2, ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, যেখানে কস থিটা ইকুয়াল টু হাফ। বেশ, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এই যে ভাগ চিহ্ন আছে এটা হটিয়েবো, এটা গুণ চিহ্ন করবো, 1 2টা কি হয়ে যাবে, 2 1 হয়ে যাবে, -1 2। বেশ, এবার দেখো 2কে 1 দিয়ে গুণ করলে 2 -1 2। সিম্পলি ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তাছাড়া কিছু করবো না। 2 2 2 4 -1, তাহলে কত হলো, 3/2। এবার দেখো তাহলে আনসার দুটো বেরোলো। একটা হচ্ছে যখন কস থিটার ভ্যালু 2 ধরছি তখন আনসার কি আসছে, -3/2। আবার সেক থিটা মাইনাস কস থিটা, যখন কস থিটার ভ্যালু হাফ ধরছি তখন ভ্যালু কত আসছে, 3/2, মাইনাসটা থাকছে না। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জেনে আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সটের জন্য, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।